আজকে আমি ঠেকুয়া বানাচ্ছি। এই বাটির মাপ করে সব উপকরণগুলো নেব। এই যে 1 বাটি ময়দা দিলাম, আর 1 বাটি ময়দা দিচ্ছি। মোট আমি 2 বাটি ময়দা নিলাম। 1 বাটি সুজি দিচ্ছি, 1 বাটি চিনি দিচ্ছি। এবার আমি হাত দিয়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এই হাফ বাটি ঘি আমি ময়ান দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে ভালো করে অনেকটা সময় নিয়ে ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়া হয়ে গেছে। এই দেখুন, এরকম মুট করলে এরকম শক্ত হয়ে যায়। এইভাবেই ময়ান দিয়ে নিতে হবে। এটা যতবারে ভাজতে পারবো সেইভাবে আমি ভাগ করে নেব। এটা মনে হচ্ছে আমি 4 বারে ভাজতে পারবো। এই যে 4টে ভাগ করে নিয়েছি। এই যে নারকেল কুড়ে নিয়েছি, এখানে 1.5 খানা মালাইয়ের নারকেল আছে, কুড়ে রেখেছি। এটাও আমি 4টে ভাগ করে নেব। আমি গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমানোই থাকবে। এইগুলো ভাজার জন্য বেশি গরম করার দরকার নেই। বেশি গরম তেলে দিলে ভালো ভাজা হয় না। এই যে একটা ভাগ আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই নারকেলেরও একটা ভাগ আমি তুলে নিচ্ছি, নারকেল কুড়াটা। এবার আমি এটাকে ভালো করে মেখে নেবো। নারকেল কুড়াটা আগে দিইনি, কারণ নারকেলের দুধে তাহলে চিনিটা গলে যাবে, তাহলে ঠেকুয়াটা খুব একটা খাস্তা হবে না। ওই জন্য আমি এখন এটাকে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে ডলে ডলে ভালো করে মেখে নিতে হবে, কারণ এটা রুটি করার মতন না। এটা অনেকটাই ডলে ডলে ভালো করে শক্ত করে মেখে নিতে হবে। নারকেলটাই ভালো দুধ ছিল, ওই জন্য আমার আর জল দিতে লাগেনি। যদি আপনারা করেন, যদি নারকেল একটু শুকনো হয়, তাহলে আপনারা সামান্য 1 ফোঁটা জল দিয়ে নেবেন। এটাতে আমার আর জল লাগেনি। এবার এগুলোকে লেচি কেটে ঠেকুয়া তৈরি করে নেব। লেচি করা হয়ে গেছে। এবার আমি ঠেকুয়ার মতন সাজ দিয়ে নেব। আমি এইভাবে সব লেচিগুলো এইভাবে করে নেব। এই যে সব ঠেকুয়া তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই সব ঠেকুয়াগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। তেলগুলো ঠান্ডা আছে, এগুলো অল্প ঠান্ডা তেলেই ভাজা হয়। এইগুলো আমি একটা একটা করে উল্টে পাল্টে দেবো আলতো হাতে। এই যে হয়ে গেছে ভাজা। এবার আমি এগুলো তুলে নেবো। এরকম করে আমি এবার বাদ বাকিগুলো সব ভেজে নেবো। দেখুন কতটা খাস্তা হয়েছে, একটা ভেঙে দেখায়। দেখেছেন কি সুন্দর হয়েছে।